হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে ভালোবাসতে যাইয়া শাহাদাত বরণ করেছেন, পৃথিবী থেকে বিদায় হয়ে গেছেন। কথা বলেন ঠিক না ঠিক? হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা নতুন বিবাহ করেছেন আল্লাহর নবী, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বলে, হানজালা তুমি নতুন বিবাহ করেছো, তোমার বাসর হবে, বাসর করতে হবে। ওই দিক দিয়া উহুদের যুদ্ধ সংগঠিত হবে। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, উহুদের যুদ্ধে নবীজি যাওয়ার পারমিশন দিলেন না, অনুমতি দিলেন না। না না, তোমার উহুদের যুদ্ধে যেতে হবে না। হানজালা রে, বিবাহ করেছো, বাসর করবে, বিবির হক আদায় করবি। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, ওই দিক দিয়া ওদের যুদ্ধ শুরু হয়ে গেছে। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাসর করেছেন। ফজরের সময় যখন আল্লাহু আকবার গোসল করতে গিয়েছেন, গোসল করতে যাওয়ার পরে কি যেন হাইটা হাইটা রাস্তা দিয়ে এলান করেছেন, কতিলা মোহাম্মদ, মোহাম্মদ দুনিয়াতে নাই, মোহাম্মদকে পৃথিবীতে বিদায় করে দেওয়া হয়েছে। এই খবরটা যখন হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানের মধ্যে এসে বসলো, হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার দিনের নবী নাই, আমার নবীকে বেঈমান কাফের বাচ্চারা পৃথিবীতে বিদায় করে দিয়েছিল। আমি কার জন্য গোসল করব? আমি গোসল করব না, আমি জিহাদের ময়দানে চলে যাব। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু লাফ দিয়া দৌড় দিয়া ঘুরে এসে বলেন, বিবি গো, আমার তরবারিটা দে, আমার তরবারিটা দিয়ে দাও। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী ডেকে ডেকে বলেন, স্বামী আমার, আপনার না গোসল ফরজ হয়েছে, গোসল করতে গিয়েছিলাম, গোসল বাঁধতে চলে আসলেন। হানজালা কান্দর বলেন, ও বিবি বলো না, আমি কার জন্য গোসল করব? আমার দিনের নবী নাই, আমার নবীকে বেঈমান কাফের বাচ্চারা পৃথিবী থেকে বিদায় করে দিয়েছি, আমি গোসল করব না। আমার তরবারিটা দে, আমার তরবারিটা দাও। এই তরবারিটা নিয়ে নবীর সাহাবী হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহু আকবার জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়েছেন, জিহাদের ময়দানে গিয়েছেন। জিহাদের ময়দানে যাইয়া যুদ্ধ করতে করতে তুমুল যুদ্ধ শুরু হয়ে গেছে, উহুদের যুদ্ধ করতেছি। আল্লাহু আকবার, যুদ্ধ করতে করতে জিহাদের ভিতরে নবীর সাহাবী হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবী থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহ কেমন বানায় দিয়েছেন, কেমন ইজ্জত বানায় দিয়েছেন। আল্লাহু আকবার। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে বলেন, ও নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, বেলালকে কষ্ট দিতেছি, বেলালকে যদি ওই উম্মাত থেকে আজাদ করে নিয়ে আসা হয়, রাসূল অনুমতি দেওয়ার পরে হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত বেলালকে ওই উম্মাত থেকে আজাদ করে নিয়ে আসলেন। ভাইয়ের আমার, বন্ধু আমার, যখন জিজ্ঞাসা করা হলো, বেলাল তুমি হাত জুড়ে জুড়ে বলতে কারণটা কি? বারংবার বলার পরও তুমি হাত জুড়ে বন্ধ করো না। আজ বেলাল জবাব দিয়েছিল, আমি এত মজা আর এত স্বাদ পাই, আমি বিন্দু মাত্র এদের কষ্ট টের পাই না। আজ বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্মান আল্লাহ কেমন বাড়ায় দিয়েছেন। আমার নবী যখন মেরাজে গিয়েছেন, মেরাজে যাওয়ার পরে আল্লাহ নবী, মায়ার নবী, দয়ার নবী জান্নাতের মধ্যে হযরত বেলাল হাবশীর পায়ের আওয়াজ পেতেছিলি। দাম বাড়ছে না কমছে? আর জোরে কান। নবীর চাচা আবু লাহাব নবীর ইসলাম গ্রহণ না করার কারণে একত্ববাদের দাওয়াত দিয়েছিল, রিসালাতের দাওয়াত দিয়েছিল, নবীর দাওয়াত গ্রহণ না করার কারণে আল্লাহু আকবার, কি কষ্ট শুরু হয়ে গেছে। দুনিয়ার এত কষ্ট, এত অসম্মানে কি হইতে পারে? আর কঠিন কিয়ামতের ময়দানে আবু লাহাব জাহান্নামে যাবে। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আবু লাহাব নবীর মিলাদুন নবী পালন করছিল, নবীর রিসালাত পালন। আল্লাহু আকবার। নবীর সিরাত মানে নাই, সিরাত না মানার কারণে মিলাদুন নবী পালন করে জাহান্নামী। আর হাবশীকৃত গোলাম সিরাতুন নবী পালন করে হলেন জান্নাতি। কথা বলেন ঠিক না ঠিক? আমাদের সমাজে তথাকথিত কিছু সুন্নি নামদারি আছে, এরা
রবিউল আউয়াল মাস আছে, এই রবিউল আউয়াল মাসের মধ্যে এরা মিলাদুন নবী পালন করে, আর বিভিন্ন এলাকার মধ্যে গেট লাগায়া বেশ্রের মধ্যে লেখে সকল ঈদের বড় ঈদ, ঈদে মিলাদুন নবী। কথা বলেন ঠিক না ঠিক? আমরা পরিষ্কার বলতে চাই, ইসলামের পরিভাষায়, শরীয়তের পরিভাষায় ঈদ বলতে দুইটা ঈদকে বোঝানো। কথা বলেন ঠিক না ঠিক? যারা রবিউল আউয়াল মাস আসলে মিলাদুন নবী পালন করে বুঝতে হবে এরা হলো ইহুদিদের দালাল, আবু লাহাব মুসলমান। কথা বলেন ঠিক না ঠিক? এরা আবু লাহাবের সঙ্গী, এরা আবু লাহাবের সাথে জাহান্নামে যাবে। কথা বলেন ঠিক না ঠিক? আবু লাহাব মিলাদুন নবী পালন করছিল, সিরাতুন নবী পালন করে নাই। আবু লাহাব মিলাদুন নবী মানছিল, সিরাতুন নবী মানে নাই। না মানার কারণে আবু লাহাব জাহান্নামী। কথা বলেন ঠিক না ঠিক? আবু লাহাব যে মিলাদুন নবী মেনেছিল, ইতিহাসের কিতাবের মধ্যে লেখেন আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়াতে আগমন করেছেন, নবী দুনিয়াতে আগমন করার পরে, নবী দুনিয়াতে তশরিফ আনার পরে আবু লাহাবের বাদী নবীর জন্মের সংবাদটা গিয়ে দিছিল। ইতিহাস আপনারা জানেন। এই জন্মের সংবাদ দেওয়ার কারণে তৎকালীন যুগের 12,000 টাকার আজাদকৃত দাসীরে আজাদ করে মুক্ত করে দিছে, আজাদ করে দিছে। 12,000 টাকা কই কিরান ছিল ভাতিজা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের সংবাদ দেওয়ার কারণে বাদীকে আজাদ করে দিছিল। যে কি মহব্বত কম আছিল না বেশি আছিল? আর জোরে কান দিলে বোঝা গেল মহব্বত থাকলে হবে না, মিলাদুন নবী পালন করলে হবে না, মিলাদুন নবী মানলে হবে না। মিলাদুন নবীর প্রতি খুশি হইয়া বাদীকে আজাদ করলি নাজাত পাওয়া যায় না, মুক্তি পাওয়া যায় না সিরাতুন নবী না মানলে। কথা বলেন ঠিক না ঠিক? নবীর ঈমান না আনার কারণে, নবীর রিসালাত গ্রহণ না করার কারণে, নবীর কালিমা গ্রহণ না করার কারণে আবু লাহাব জাহান্নামী। কথা বলেন ঠিক না ঠিক? ভাইয়ের আমার, বন্ধুরা আমার, বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল লাহাবের মধ্যে আবু লাহাবের আলোচনা তুলে ধরেছেন। আবু লাহাব নবীর কালিমা গ্রহণ করে নাই, ইসলাম গ্রহণ করে নাই। কালিমা গ্রহণ না করার কারণে আবু লাহাব জাহান্নামী। আর হাবশিকৃত গোলাম হযরতে বেলাল হাবশী জান্নাতি। কথা বলেন ঠিক না বিটি? কেমন জান্নাতি? হযরত বেলাল হাবশী ইতিহাসের মধ্যে পাওয়া যায়। বেলাল হাবশী যখন কালিমা গ্রহণ করেছে, ইসলাম গ্রহণ করেছি, কালিমা গ্রহণ করা অপরাধী, ইসলাম গ্রহণ করা অপরাধে হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা জিহ্বার মধ্যে জ্বলন্ত আগুনের কয়লা ছেড়ে দিয়েছে। জ্বলন্ত আগুনের কয়লা ছেড়ে দেওয়ার কারণে হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা জিহ্বাটা পুড়ে গিয়েছিল। তিনি যখন আজান দিত, আজান দেওয়ার সময় একটা শব্দ বাজ্যা যাইত, আসাদুর জায়গার মধ্যে আসাদু বলে ফেলত। কিন্তু বললে কি হবে? আল্লাহ তো কবুল করে নিয়েছি। বেলাল যখন আজান দিত, আজান দেওয়ার সাথে সাথে আজানের শব্দগুলো আরশে আজিম পর্যন্ত পৌঁছে যাইত। আজান দেয়, আজান দেওয়ার কারণে বেঈমান কাফিরের বাচ্চারা বলতেছে বেলাল আজান দিতে যাইয়া একটা শব্দ বাইজা যা, তেমন উচ্চারণ করতে পারে না। মনে হই মুহাম্মদের ধর্মের মধ্যে, মুহাম্মদের দলের মধ্যে কোনো শিক্ষিত মুয়াজ্জিন নাই, শিক্ষিত কোনো লোক নাই। যদি থাকতো বেলাল আজান দিতে পারে না, শব্দ বাইজা যায়। বেলাল রে মুয়াজ্জিন বানায় রাখছে। যদি বেলালকে বাদ দিয়া নতুন মুয়াজ্জিন নিযুক্ত করি, আমরা ইসলাম গ্রহণ করব, কালিমা গ্রহণ করব। বলুন তো দেখি, এরা কি ইসলাম গ্রহণ করবে? করবে? করবে না। এরা সাহাবায়ে কেরামের সাথে বলার পরে সাহাবায়ে কেরাম বলে হুজুর নবী গো, বেলালকে যদি বাদ দিয়া, বেলালকে যদি পাল্টাইয়া নতুন মুয়াজ্জিন নিযুক্ত দেওয়া হয়, করা হয়, তাহলে এরা নাকি ইসলাম গ্রহণ করবে। এখান থেকে কয়েকটা কথা বুঝতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামের কথা শুনিয়া, সাহাবায়ে কেরামকে নিয়ে পরামর্শ বৈশা নতুন মুয়াজ্জিন নিযুক্ত করছেন। নবী যদি জানতো তাহলে কি নতুন মুয়াজ্জিন নিযুক্ত করতো? তাহলে এই কথা প্রমাণ হয় নবী গায়েব জানে না। নবী গায়েব জানে না। নবী যদি গায়েবই জানতো তাহলে নবী সাহাবায়ে কেরামের কথা শুনিয়া নতুন মুয়াজ্জিন নিযুক্ত দিত। কথা বলেন ঠিক না বিটি? নবী বলতো না,
যদি নতুন মুয়াজ্জিন নিযুক্ত করা হয়, নতুন মুয়াজ্জিন বানানো হয়, এরা কোশ্চিন কালো ইসলাম গ্রহণ করবে না, কালিমা গ্রহণ করবে না, দেওয়া যাবে না। নবী প্রত্যাখ্যান করতেন, নবী নিষেধ করতেন, না নতুন মুয়াজ্জিন নিযুক্ত করা হবে না, বেলাল আছে, বেলালই থাকবে। কিন্তু আল্লাহর হাবিব গায়েব জানে না বিদায় মক্কার কাফেররা যখন আলোচনা করেছেন, সেই আলোচনাগুলো সাহাবায়ে কেরাম শুনে নবীর কাছে বলার পরে নবীজি সাহাবায়ে কেরামকে নিয়ে পরামর্শ করে নতুন মুয়াজ্জিন নিযুক্ত করে বেলাল হাবশিকে ডাক দিয়ে বলেন, বেলাল এতদিন আজান দিয়েছিলি, আজকের থেকে নতুন মুয়াজ্জিন নতুন কণ্ঠে আজান দিবে, আজান দিতে হবে না। বলুন তো দেখি মনটা কেমন লাগবে? আমরা তো শুনছি দীর্ঘদিন পর্যন্ত আপনাদের এই সাতিয়ান মাদ্রাসা বড় মসজিদে ইমামত ও খতিবের দায়িত্ব পালন করছে আমাদের মালিহাতা মাদ্রাসার নাজিম সাহুদের, কথা ঠিক নেবি ঠিক, মারফত আলী সাহুদের অভিন মুরব্বী, এলাকার আলেমদের উস্তাদ। হঠাৎ করে যদি এই সাতিয়ান মসজিদের কমিটি গিয়ে, হুজুর আমরা দীর্ঘদিন ছিলেন, আজকের থেকে আপনি জোহর নামাজ আর পড়া লাগতো না, আপনি বিদায়, আমরা নতুন ইমাম সাহেব নিয়োগ দিছি, নতুন মুয়াজ্জিন নিযুক্তি দিছি, কেমন লাগবো? আর হুজুরে কন, ভালো লাগবে না খারাপ লাগবে? আল্লাহর নবী, মায়ার নবী, নবীজি নতুন মুয়াজ্জিন নিযুক্ত করেছে। নতুন মুয়াজ্জিন নিযুক্ত করে নবীজি বলেন, বেলাল রে, ও বেলাল আর আজান দিতে হবে না। নতুন মুয়াজ্জিন নিযুক্ত করা হয়েছে আমার দিনের নবী, মায়ার নবী, দয়াল নবী, রহমাতুল লিল আলামিন বলার পরে বেলাল হাবশি মাথার মধ্যে যেন আসমানটা ভেঙে ফেলল। তিনি মসজিদের কোনায় বসে আল্লাহর দরবারে এমন ভাবে কাঁদতে আরম্ভ করে দিয়েছেন। হযরত বেলাল বলেন, প্রভু আল্লাহ রাব্বুল আলামিন, মহান পরওয়ারদিগার আলম আল্লাহ, আমার মায়ার নবী, দয়াল নবী, আমি বেলালকে মুয়াজ্জিন দিতে বাদ দিয়ে দিছি। আল্লাহ আমার কোনো ভয় নাই। বেলাল কান্দার পর, আল্লাহ ইসলাম গ্রহণ করা অপরাধী, কালিমা গ্রহণ করা অপরাধী, মক্কার বেঈমান কাফেররা বাচ্চারা আমার জিহ্বার মধ্যে জ্বলন্ত আগুনের কয়লা ছেড়ে দিয়েছিল, আমার জিহ্বাটা পড়ে গেছে, যার কারণে আমি একটা শব্দ উচ্চারণ করতে পারি না। আমার দিনের নবী বেঈমান কাফেরদের কথা শুনে সাহাবায়ে কেরামকে নিয়ে পরামর্শ করি আমি বেলালকে মুয়াজ্জিন থেকে বাদ দিয়ে দিছি। হযরত বেলাল কান্দে আর বলেন, আল্লাহ আমার নবী, আমি বেলালকে মুয়াজ্জিন থেকে বাদ দিয়ে দিছি। আল্লাহ গো, না জানি আমি বেলালের নামটা আপনার দপ্তর থেকে কেটে দেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা এমন ভাবে কাঁদতে আরম্ভ করে দিয়েছেন, কাঁদতেছেন, কাঁদতেছেন। ওই দিক দিয়ে নতুন মুয়াজ্জিন ফজরের টাইমে নতুন কণ্ঠে, বলিষ্ঠ কণ্ঠে আজান দিয়েছেন। আজান দিলে কি হবে গো? আজান দিলে কি হবে? সকাল উদিত হইতেছে না, সকাল হচ্ছে না, নবীজি নামাজ পড়তেছে পারতেছে না, সাহাবায়ে কেরাম নামাজ পড়তে পারতেছে না। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জিবরাইল যাও যাও, আমার বেলালকে বাদ দিয়া আমার বন্ধু নতুন মুয়াজ্জিন নিযুক্ত করেছেন, আমার বন্ধু বেলালকে বাদ দিয়েছেন। জিবরাইল গো, আমার বন্ধুকে জানায়া দাও, আমি আল্লাহ বেলালকে সৃষ্টি করেছি, বেলালকে আমি আল্লাহ এমনভাবে কবুল করে নিয়েছি, বেলালকে বাদ দিয়া নতুন মুয়াজ্জিন নিযুক্ত করেছেন। নতুন মুয়াজ্জিন ইসলাম গ্রহণ করবে না, কালিমা গ্রহণ করবে না, পশ্চিমকালে গ্রহণ করবে না। বেলালকে বাদ দিয়া নতুন মুয়াজ্জিন নিযুক্ত করেছি, নতুন মুয়াজ্জিন আজান দিয়েছি। আজান দিলে কি হবে? না না, যতক্ষণ পর্যন্ত কালো বেলাল আজান না দিবি, এতক্ষণ পর্যন্ত সকাল উদিত হবে না। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, জিবরাইল আমিন কথা বলার পরে আল্লাহর নবী বলেন, বেলাল রে, ও
ও বেলাল আয় 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 রে বেলাল আয়, কি আমল করলি যে আমলের কারণে মুয়াজ্জিন আবার ফিরে পাইলি। নবীজি বলে দিয়েছেন হযরত বেলাল হাবশী যখন আজান দিয়েছি, আজান দেওয়ার সাথে সাথে সকাল উদিত হয়েছে। রাগিয়া রুসনে আজা রুয়ে বেলালি নারাগি ফলসফারা রাগিয়া গে তলকিন গদালি নারাহি। আজান দিতেছি, আজান হইতেছে, আজান হবি, কিন্তু মুয়াজ্জিন আছে, মুয়াজ্জিন থাকবি। বেলালের মতন মুয়াজ্জিন পাওয়া যাবে না, বেলাল কণ্ঠ আর পাওয়া যাবে না। দার্শনিক আছি, দার্শনিক হবি, কিন্তু ইমাম গাজালির মতন দার্শনিক পাওয়া যাবে না। আমি যে কথাটা বুঝাইতেছিলাম সূরাতুল লাহাবে আল্লাহ বলেন না না, আবু লাহাব আমার বন্ধুরা সালাত গ্রহণ করে নাই, কালিমা গ্রহণ করে নাই। না গ্রহণ করার কারণে আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত পৃথিবীর জমিনে নজির স্থাপন করে দিয়েছি। কথা বলেন ঠিক না ঠিক? আবু লাহাব কবের জাযা হয়ে জাহান্নামী, আর বেলাল হাবশী আল্লাহু আকবার ইসলাম গ্রহণ করে হলেন জান্নাতি। কথা বলেন ঠিক না ঠিক? হাদিসটা পড়েছিলাম, রাসূল বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কষ্ট হচ্ছে হুজুর, আমি ছেড়ে দিব ভাইয়ার আমার বন্ধু। রাসূল বলেন قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين। রাসূল বলেন তুমি কশিন কালো কল্যাণ প্রাপ্ত হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার ছেলে মেয়ে আত্মীয় স্বজন সবচেয়ে বেশি আমি রাসূলকে ভালো না বাসবে। তাহলে বোঝা গেল আমার জানের চেয়ে বেশি রাসূলকে, জোরে বলেন, আমার জানের চেয়েও আমার প্রাণের চেয়েও আমার রাসূলকে বেশি ভালোবাসতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? ভাইয়ের আমার বন্ধুরা আমার, সাহাবায়ে কেরাম রাসূলকে ভালোবেসেছিলেন। কি পরিমাণ ভালোবেসেছিলেন? হযরত খানসালার ইতিহাস আপনারা জানেন, শুধু স্মরণ করে দিচ্ছি। সাহাবায়ে কেরাম কি পরিমাণ ভালোবাসতেন, মহব্বত করতেন। খানসালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে ভালোবাসতে যাইয়া শাহাদাত বরণ করেছেন, পৃথিবী থেকে বিদায় হয়ে গেছেন। কথা বলেন ঠিক না ঠিক? হযরত খানসালা রাদিয়াল্লাহু তাআলা নতুন বিবাহ করেছেন আল্লাহর নবী, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বলে খানসালা তুমি নতুন বিবাহ করেছো, তোমার বাসর হবে, বাসর করতে হবে। ওই দিক দিয়া উহুদের যুদ্ধ সংগঠিত হবে। ভাইয়ের আমার বন্ধুরা আমার, উহুদের যুদ্ধে নবীজি যাওয়ার পারমিশন দিলেন না, অনুমতি দিলেন না। না না, তোমার উহুদের যুদ্ধে যেতে হবে না। খানসালা রে বিবাহ করেছো, বাসর করবে, বিবির হক আদায় করবি। ভাইয়ের আমার বন্ধুরা আমার, ওই দিক দিয়া ওদের যুদ্ধ শুরু হয়ে গেছে। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাসর করেছেন। ফজরের সময় যখন আল্লাহু আকবার গোসল করতে গিয়েছেন, গোসল করতে যাওয়ার পরে কি যেন হাইটা হাইটা রাস্তা দিয়ে এলান করেছেন কতিলা মোহাম্মদ, মোহাম্মদ দুনিয়াতে নাই, মোহাম্মদকে পৃথিবীতে বিদায় করে দেওয়া হয়েছে। এই খবরটা যখন হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানের মধ্যে এসে পৌঁছলো, হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমার দিনের নবী নাই, আমার নবীকে বেঈমান কাফের বাচ্চারা পৃথিবীতে বিদায় করে দিয়েছিল। আমি কার জন্য গোসল করব? আমি গোসল করব না, আমি জিহাদের ময়দানে চলে যাব। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু লাত দিয়া দৌড় দিয়া করে এসে বলেন বিবি গো আমার তরবারিটা দে, আমার তরবারিটা দিয়ে দাও। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী ডেকে ডেকে বলেন স্বামী আমার, আপনার না গোসল ফরজ হয়েছে, গোসল করতে গিয়েছিলাম, গোসল বাদ দিয়ে চলে আসলেন। হানজালা কান্দর বলেন ও বিবি বলো না আমি কার জন্য গোসল করব? আমার দিনের নবী নাই, আমার নবীকে বেঈমান কাফের বাচ্চারা পৃথিবী থেকে বিদায় করে দিয়েছি, আমি
গোসল করব না, আমার তরবারিটা দে, আমার তরবারিটা দাও। এই তরবারিটা নিয়ে নবীর সাহাবী হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহু আকবার জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়েছেন, জিহাদের ময়দানে গিয়েছেন। জিহাদের ময়দানে যাইয়া যুদ্ধ করতে করতে তুমুল যুদ্ধ শুরু হয়ে গেছে, উহুদের যুদ্ধ করতেছি। আল্লাহু আকবার, যুদ্ধ করতে করতে জিহাদের ভিতরে নবীর সাহাবী হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবী থেকে বিদায় হয়ে গেছে, শহীদ হয়ে গেছেন। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, জিহাদ যখন শেষ হয়ে গেল, উহুদের যুদ্ধে একজন না দুইজন না 70 জন সাহাবী শাহাদাত বরণ করেছে। কথা বলেন ঠিক না বিটি? কারণটা হলো এখানে মুরব্বীর আদেশ লঙ্ঘন করার কারণে, না মানার কারণে। আমার নবী যখন রোমা পার মধ্যে 50 জন সাহাবী দিছিলেন, নবী বলছিলেন আমরা যুদ্ধের মধ্যে জয়লাভ করি কিংবা পরাজয় বরণ করি, আমার হুকুম ছাড়া ওই পাহাড় থেকে তোমরা আসতে পারবে না। প্রথম দিক দিয়ে মুসলমানদের পাল্লা বাড়ি। জিহাদ যখন শেষ হয়ে গেছে, যুদ্ধ যখন শেষ হয়ে গেছে, মুসলমানেরা বাইতুল মালের মালগুলো সংরক্ষণ করেছেন, জমা করেছে, একত্রিত করেছেন, মাল ওই দিকটা বন্টন করতেছে। সাহাবায়ে কেরাম ওই উহুদ পাহাড়ের সাথে যে জাবালে রুমা পাহাড় ছিল, ওই পাহাড় থেকে সাহাবায়ে কেরাম চলে আসবেন। নবীর চাচা বীরে হামজা বলেন না না, নবী বলছিল তোমরা এখান থেকে যেতে পারবে না। সাহাবীরা বলেন যুদ্ধ শেষ হয়ে গেছে, মুসলমানেরা বাইতুল মালের মালগুলো বন্টন করতেছে। ওই পাহাড়তে যখন চলে আসছেন, ইতিহাসের কিতাবে লেখেন, সিরাতের কিতাবে লেখেন, খালেদ সাইফুল্লাহ যেই যুদ্ধে অংশগ্রহণ করেছি কোন যুদ্ধে পরাজয় বরণ করেন নাই। ওই খালেদ সাইফুল্লাহ জাবালি রুমা পাদেশি মুসলমানদের উপর এমন ভাবে আক্রমণ করেছেন, মুসলমান কাফের কাফের, মুসলমান কাফের, এমন তুমুল যুদ্ধ শুরু হয়েছে। আল্লাহু আকবার। ওই উহুদের যুদ্ধে একজন না দুইজন না 70 জন মুসলমান সাহাবী শাহাদাত বরণ করেছে। কথা বলেন ঠিক না ঠিক? ওই 70 জনের একজন হলেন হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, হানজালা রাদিয়াল্লাহু তাআলা পৃথিবীতে বিদায় হয়ে গেছেন। যুদ্ধ যখন শেষ হয়ে গেছে, এই খবরটা যখন হানজালা বাড়িতে ঘরে এসে পৌঁছল, হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী পর্দা করে ঘুমটা দিয়া রহমতে আলম নবীর সামনে যায় হাজির। ও নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীকে সালাম দিয়েছেন। সালাম দেওয়ার পরে আল্লাহর নবী বলেন তুমি কে? আমি হানজালার স্ত্রী। কোন হানজালা? গতকালকে জি আমার হানজালা বিবাহ করেছিল। জি হুজুর, তুমি কেন আসলা? হানজালার স্ত্রী বলেন সগো নবীজি, আমার স্বামী ফজরের টাইমে গোসল করতে গিয়েছিল, আমার স্বামীর উপর গোসল ফরজ হয়েছে, কি যেন রাস্তা দিয়ে হাইটা বইলা গেছি, মুহাম্মদ দুনিয়াতে নাই, মুহাম্মদকে পৃথিবীতে বিদায় করে দেওয়া হয়েছে। ও নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই খবরটা পাইয়া, সংবাদটা পাইয়া আমার স্বামী গোসল বাদ দিয়া তরবারি নিয়ে জিহাদের ময়দানে চলে আসছি। আমি আপনার কাছে আসছি, আমার স্বামী পৃথিবীতে বিদায় হয়ে গেছে, পৃথিবীতে বিদায় হয়ে গেছি, আমার স্বামীর উপর গোসল ফরজ। আমার আবদার হলো আপনি আমার স্বামীকে গোসল দিয়ে দিবেন। গোসল দিয়া দিলে আমার মনে শান্তি পাবে। আমার স্বামী জিহাদের ময়দানে আসার সময় বলছিল, বিবি গেলাম, দোয়া চাই, দোয়া কইরু, বাঁচলে তোমার সাক্ষাৎ হবে, আর পৃথিবীর থেকে বিদায় হয়ে গেলে আল্লাহর তৈরি জান্নাতে সাক্ষাৎ হবে। এই কথা বলি আমার স্বামী জিহাদের ময়দানে চলে আসছে। আল্লাহর নবী বলেন সাহাবীরা দেখো না হানজালা লাশটা কই, আমার হানজালা কই? সাহাবীরা যখন লাশটা তালাশ করলেন, তালাশ করতে করতে 70 জন সাহাবীর মধ্যে পাইলেন না। নবীজি বলেন সাহাবীরা তোমরা আহতদের মাঝে তালাশ করু, সেখানেও পাইলেন না। না পাওয়ার পরে আল্লাহর নবী আসমানের দিকে তাকাইয়া নবীজি দোয়া করেন আর বলেন, আল্লাহ
আমার হানজালা আমার মহাব্বত ভালোবাসায় গোসল বাদ দিয়া জিহাদের ময়দানে চলে আসছে। আমার হানজালা কই? আমার হানজালাকে পাইতেছিল না জানি বেঈমান কাফেররা আমার হানজালাকে লুপ্ত করে লুকায় রেখেছেন। আমার হানজালা কই? আমি হানজালাকে পাইতেছি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জিবরাইল যাও যাও আমার বন্ধুকে জানায় দাও আমার বন্ধুর সাহাবী হানজালা এমন মজিদ স্থাপন করেছি, আমার বন্ধুর ভালোবাসা এমন স্থাপন করেছি, এমন দেখা আছে আমার বন্ধুর সাহাবী হানজালা গোসল বাদ দিয়ে যাদের ময়দানে চলে আসছি, পৃথিবীতে বিদায় হয়ে গেছি। জিবরাইল গো আমার বন্ধুকে জানায়া দাও আমি আল্লাহ দুনিয়ার কোনো মানুষ দিয়ে গোসল দেওয়াইলাম না, দুনিয়ার কোনো পানি দিয়ে গোসল না দেওয়াইয়া আমি আল্লাহ আসমানে ফেরেশতার মাধ্যমে আমার বন্ধুর সাহাবী হযরত হানজালাকে আমি আল্লাহ গোসল দিয়ে দিয়েছি। আল্লাহ বলেন, ও জিবরাইল আমার বন্ধুকে বলো না তাকায়া দেখতি আমার বন্ধু সাহাবী হানজালার গোসলের পানিগুলো জমিনের মধ্যে টপ 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 করে পড়তেছে। ভাইয়ার আমার বন্ধুরা বলতেছিলাম এই নবীর মহাব্বত ভালোবাসা আমার আপনার দিলে রাখতে হবে কি হবে না? আরো জোরে বলেন, কে কে রাখবো? হাতটা আল্লাহকে দেখায় দেন। নারে তাকবীর, নারে তাকবীর। দ্বীন ইসলাম, উলামায়ে হক্কানি, উলামায়ে রব্বানি, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ এই নবীর ভালোবাসা যেমন তো থাকাই বেলাল হাবশি আল্লাহু আকবার হানজালা এরা দুনিয়া থেকে আল্লাহ আকবার নবী এদের প্রতি সন্তুষ্ট। এই মূল সাতিয়ান মোল্লাপাড়া বাইতুস সালাম জামে মসজিদটা আগে ছিল পাঞ্জাগানা। ঘুমাই গেছেন গা? কি ছিল আগে? এখন শুনতে পারলাম আমার মাদ্রাসার সিনিয়র উস্তাদ মুফতি নাসিমুল্লাহ নাসিম সাহেবের কাছ থেকে যে এখন জুমার নামাজ চালু হয়েছে।